আমার নিজের হাতে নুডলস রান্না করতেছি। ভিডিওটা একটু স্টপ করে মানে বন্ধ করে চালু করছি। আমি তো প্রপারলি এডিটিং পারি না, তা সত্ত্বেও ভিডিওটা বানাইছি। দেখেন, পেঁয়াজ মরিচ ঠিক মতো একটু লাল লাল করে ভেজে এখন টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো ঠিক ততক্ষণ লাড়তে থাকবো যতক্ষণ এটা ভাজা না হয়। এই তো এখন ভাজা হয়েছে। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া দিয়ে এখন একটু ফ্রাই করে নেব, ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পরে যখন একটা লাল লাল কালার হয়ে আসবে, যতক্ষণ পর্যন্ত লাল লাল কালার না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা লাড়তে থাকবো। তারপর এখন এই যে ডিম ভেঙে দিলাম, 2টা ডিম ভেঙে দিব। ডিম ভেঙে দেওয়ার পরে ভিডিওটা ততক্ষণ পর্যন্ত লাড়বেন যতক্ষণ পর্যন্ত ডিম এবং এই পেঁয়াজ, টমেটো, মরিচ ফ্রাই না হয়। এই যে আমার মোটামুটি কিছুটা ভাজা হয়ে গেছে। আরেকটু যখন ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমি পানি দিয়ে দিব। যে এখন পানি দিয়ে দিতেছি, আবার পর্যাপ্ত পরিমাণ পানি দিব যতটুকু লাগে। আমি এই নুডলস রান্নার ক্ষেত্রে পানি 2 বার দিচ্ছি। কার্যক্রমে আমি আরেকটু পানি দিয়ে নিব। ভিডিওটা আমরা স্কিপ করতে পারি না যদিও, তবুও এইভাবে আমি ভিডিওটা করতেছি। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জানি আমার ভিডিও কারো ভালো লাগে না, তা সত্ত্বেও বলতেছি। এই যে পানি দিছি, পানি দিয়ে এটা যখন একটা গ্রেভি হয়ে আসবে, ঘনত্ব হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এটা ঘন করবেন যতক্ষণ পর্যন্ত আপনার না হয়। আপনারা ভিডিওটা দেখবেন। আমি তো ওইরকম পারি নাই। এখন দিয়ে দিব হচ্ছে ম্যাগি নুডলস মশলা। এই মশলাটা দিব। তার সাথে দিব হচ্ছে আরেকটা মোট 2টা নুডলসের মশলা দিতেছি আমি। দিয়ে এটা আমি লাড়তে থাকবো। এটা লাড়ার পর পরিপূর্ণ মশলাটা সবগুলাতে কানায় মিক্স হয়ে যাওয়ার পরে এই যে এখন আরেকটা দিলাম। যখন কানায় মিক্স হয়ে যাবে, তারপরে এটা আরেকটু জাল দিবেন। জাল দিলে হয় কি, ঘন হলে এখন দিয়ে দিলাম আমি টমেটো সস। এটা আমি প্যাকেটেরটা কিনছি, 3 টাকা প্যাকেট। এই প্যাকেটেরটা দিছি। আমি দিছি 2টা, যেহেতু আমি একটা নুডলস রান্না করব, কোকোলা নুডলস। এই সসটা 2টা দেওয়ার পরে আমি এটা আরো কিছুক্ষণ জাল দিব। জাল দেওয়ার পরে আমি এটা একটু যখন ঘন হয়ে আসবে ঠিক তখনই আমি দিয়ে দিব লাইট সয়া সস। এই সসটা আপনার পরিমাণ মতো দিবেন, আপনার যতটুকু দরকার হয় দিয়ে এটা লাড়তে থাকবেন। আমি 3 বার দিছি সসটা, কারণ আমি একটু বেশি লাইট পছন্দ করি। কারণ একটু যদি আমার কালারফুল না হয় আমার কাছে ভালো লাগে না। আমি একটু চেক করে নিলাম লবণ ঠিক আছে কিনা। চেক করে নেওয়ার পর আমি এটা লাড়তে থাকবো। এই যে জাল দিতেছি, এখন দিয়ে দিলাম নুডলস। এটা অনেকক্ষণ নিয়ে এতে রাখছিলাম দেখে ঝুড়িতে, তাই এটা ছুটে নাই। আমি পরে হাত দিয়ে এটা ছুটাই দিলাম। ছুটে দেওয়ার পরে দেখেন কি সুন্দর ছুটে গেল। আমি আরো কিছুক্ষণ জাল দিব যতক্ষণ পর্যন্ত আমার এই যে নুডলসের যাবতীয় উপকরণ মিক্স না হয়ে যায়, ঠিক ততক্ষণই আমি লাড়তে থাকবো। এই যে আমি খুব ভালো করে উল্টায় পাল্টায় আমি এটা সবগুলোর সাথে মিক্স করে নিতেছি।